সো হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি প্রিয়াঙ্কা, আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজ ভিডিওটা আমি মর্নিং থেকে শুরু করলাম। আজ বলাটা ভুল, কিছুদিন আগের ভিডিও আমার এডিট করার কারণে একটু সময় পাইনি, সেই কারণের জন্য আমি ভিডিওটা ছাড়তে পারিনি। বাড়িতে আজকে কিছু গেস্ট আসবে, সেই জন্য সব কিছু বিছানার চাদর টাদর সব চেঞ্জ করে একটু ভালোভাবে পরিষ্কার করে সব কিছু পেতে নিচ্ছি। তো আমার ভিডিও যদি সবাইকে ভালো লেগে থাকে একটু সবাই জানাবে। আমি যেহেতু নতুন, ভালোভাবে এডিট করতে পারি না, যেমনভাবে পারি তেমনভাবেই দেওয়ার চেষ্টাটা করি। তো আমার আজকে আসবে 2 বছর পর আমার মা আর দিদা, 2 বছর পর। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো। তো আজকে একটু বেশি একটু খুশিতে আছি। তো সেই জন্য একটু ভালোভাবে তাড়াতাড়ি করে কাজটা করার চেষ্টা করছি। যেহেতু মেয়েরা যতই বলুক না কেন যে আমি একটু তাড়াতাড়ি করব, কোনো না কোনো কারণে কিন্তু লেট হয়েই যায়। তো এরপরে কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু অনেক লেট হয়ে গেছে। আমি একটু 9টার সময় উঠে, আজকে আরও 9:30 বেজে গেছে। একটু রাত করেই শোয়া হয় পাপানের কারণে, যেহেতু ও রাতে প্রচণ্ড পরিমাণে জ্বালাতন করে, সেই জন্য একটু দেরি হয়ে যায় উঠতে। তোমরা আবার কিছু যেন মনে করো না। তো এদিকে আমি ঝাড়টা দিয়ে নিচ্ছি, তারপরে আমি চলে যাব রান্নাঘরে। তো এদিকে কিন্তু আমি বোতলটা ক্লিন করে নিচ্ছি। আমার সকালে প্রথমে ঘুম থেকে উঠে আর পরে একটাই কাজ, বোতল ক্লিন করা। আর এই যে দেখছো আমার যা একটু ফোনের সামনে গিয়ে একটু নকশা কায়দা করছিল যে ভিডিও করছো তুমি, সেই জন্য গিয়ে একটুখানি ভেঙাচ্ছিল। তো কোনো ব্যাপার না, ও একটু ওরকম পাগলামি করে। ও একা বলতে না, আমিও একটু করি। তো দেখা যাক যে শ্বশুরমশাইয়ের কাছে আমার হাজব্যান্ড কী পাঠিয়ে দেয়, যেহেতু আজকে শাশুড়ি মা আসছে বলে কথা। তো এদিকে কিন্তু আমি পাপানের বোতলটা ফুটিতে বসে দিচ্ছি, আর এদিকে এক গামলা আমি ঝটপট করে কেচে নিয়েছি, পাপানকে নিচে দিয়ে এসেছি। তো এদিকে মাছ দেখো কতগুলো, এদিকে কিন্তু আছে পার্শা মাছ আর চেলা মাছ আর চিকেন নিয়ে এসেছিলো, আর একরকম মাছ ছিল, ওটা আমি রান্না করিনি। আর এদিকে কিন্তু মায়েরা চলে এসছে, এদিকে মা একটু গুছিয়ে দিচ্ছিলো, যেহেতু পাপান জ্বালাতন করছিলো সেই জন্য। আর এদিকে আমি কিন্তু মশলাটা কষিয়ে মাংসটা কষাচ্ছি। তো তার ভিতরেও কিন্তু প্রচণ্ড জ্বালাতন করছিলো, সেই জন্য মা বলছিলো যে আমি একটু নাড়িয়ে দিই। মা নাড়িয়ে দিচ্ছিলো। আর লাস্টে এই যে একটু ধনেপাতা দিয়ে দিলাম একটু। চিকেনটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। তো আর এদিকে এসেছিলো মাসির মেয়ে, আর এই যে আমার যা, আর এই যে আমার মা বসবে পরে। তো কেমন লাগলো সবাই যেন থ্যাংক করেছে।